Allora, a me... Servente. Cosa? Servente. Serpente. Non serve. Serve. Ah, servitore. Inserviente. No, allora magari Ma ne ho a mia opera io. Io? Sì. Tuo assistente. Io tutto il contrario. Cioè, Tu ogni mio cosa... assistente perché Io. vai a buttare, vai porta, dai. Io. Su, devi portare a buttare. Ricordati che sono la stessa persona che ogni volta che parli ti dico ogni errore grammaticale che dici te lo dico io. Grammatica no, tu devi portare. Sì, grammatica sì, è questa roba che importante. butta, tu devi lì. Per piacere, non Un se neanche... servente tu. Per piacere, inserviente. Serviente? Assalamu alaikum. Serviente. Tu devi Non è portare. serviente, è inserviente. Inserviente Ma tu figli, porta. devi- Vai, Mamma vai, mia. lasciate due sacche qua. Sì, abbiamo fatto troppo Del niente. Bennett, stiamo già andando. Vai, porta di là. Allora, Servente. amo, non hai capito. Servente. Non hai capito. Non serve che fai così. Non lo sapevo che c'avevano le orecchie. Ma io non ci credo. Ma neanche, Tu sei mio inserviente, capito? Dai, Cosa vuol dire veramente. inserviente? Inserviente, la V. Sì, La hai V. তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শুনতেই পেলেন বাপ বেটির কনভারসেশন বা কথোপকথন, তর্ক বিতর্ক এই। আর যেহেতু আমার বাচ্চারা এই দেশে জন্ম, এরা স্কুলে এই দেশের স্কুলে যায়, ওদের ভাষার উচ্চারণ আর আমাদের ভাষার উচ্চারণ এক হবে না। কারণ ইটালিয়ানরা যেভাবে উচ্চারণ করে আমার বাচ্চারাও সেভাবেই, কারণ ওরা ছোটোবেলা থেকেই শিখে আসছে। আর আমরা যেহেতু এই বাংলাদেশে জন্ম, বুড়াকালে এসেছি এখানে, আসার পরে ওদের উচ্চারণটা একুরেট হবে না, আমাদের উচ্চারণটা আসলে ইটালিয়ানদের মতো হবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, হাজব্যান্ডের ছুটি ছিল, বাসার সামনে যে সুপার মার্কেট কমার্শিয়াল মার্কেটটা আছে সেটাতে যাচ্ছিলাম, আর তখন তাদের এই ধরনের কথাবার্তা হচ্ছিল। তবে মার্কেটের সামনে যে বাগানটা আছে সেখানে সুন্দর দুইটা খরগোশ দেখতে পেলাম। এগুলো এখানেই থাকে, এখানে বাগানের ভিতরেই বাসা। তো এটা হচ্ছে মার্কেটের সামনের অংশটুকু, মানে মার্কেটটা না যত বড় তার বাহিরে তার ডাবলের ডাবল জায়গা খোলা। আর মার্কেটটা হচ্ছে উপর নিচ, মানে মেইন মার্কেটটা হচ্ছে নিচতলায়। তো কিছু টুকটাক কেনাকাটা ছিল, তবে খুব রিস্ক নিয়ে বের হয়েছি। জানি বৃষ্টি হবে, তারপরেও চিন্তা করলাম যে না, যেহেতু দেরি আছে, এখনও 2-3 ঘন্টা দেরি আছে, তো মার্কেটের ভিতরে ঢোকার পরে দেখা যায় কি, এই শোরুমে একটু যাই, ওই শোরুমে একটু যাই, একটু ঘুরে দেখে আসি। আর মার্কেট গেলেই যে কেনাকাটা করতে গেলেও অনেক সময় দেখা যায় বাজেটের বাহিরেও যায় বা লিস্টের বাহিরেও কোনো কিছু কিনতে ইচ্ছা করে বা কেনাকাটা হয়ে যায় আসলে, তখন দেখা যায় সময়টাও বেশি লাগে। এটাই হচ্ছে মেন মানে এটা মার্কেটের ভিতরে যে ঢোকার পরে তো ফুডকোর্টগুলি আছেই, এখানে বেশি না, মানে 2টা বা 3টা ফুডকোর্ট, একটা রেস্টুরেন্ট আছে, সিম্পল আর কি, একদম খাবারেরই নেই। তো আমরা এই স্লিপারটা দিয়ে নামছিলাম, আর আমার হাজব্যান্ড বলেছিল যে লিফট দিয়ে যাবে, দেখতেছে মানে নামতে তার ওয়েট করতে হয় না, পরে কমেন্ট করবে। এই তো এখন মার্কেটের ভিতরে যাব, আর যাচ্ছি আর ভিতরে শুট করে নিচ্ছি, কারণ সামারের কালেকশনগুলো মার্কেটে চলে এসেছে। অনেকদিন ধরে যাওয়াও হয় না, মানে দেখাশোনাও হয় না। আমার আবার খুবই ভালো লাগে মার্কেটে গিয়ে, দেখা যায় বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের কালেকশন কিনতে থাকে। সামারের কালেকশন, কালার কম্বিনেশন, ডিজাইন এক এক সামারে এক এক রকম থাকে, আবার শীতের সময় সেম একই অবস্থা। ওদের স্বাভাবিক, এখানে যেহেতু ডিজাইনাররা এত ডিজাইনার আছে, বিভিন্ন মডেলের জিনিসপত্র আছে, তাই ভ্যারাইটিস তো থাকবে, এটাই স্বাভাবিক। যাচ্ছি দেখছি, তবে এই যে সামনে যে এই দোকানটায়, এই শোরুমটায় মানে ফাটাফাটি দাম, বেশি দাম আমার কাছে। এত দামি জিনিস মানে একটা থাকে না, হ্যাঁ দামি কম দামি সব জিনিসই ব্যবহার করা হয়, কিন্তু কিছু কিছু জিনিস আছে দেখলে বোঝা যায় না, হয়তো কমফোর্টেবল, যে বিশেষ করে এই শোরুমটায় একটাও কম দাম, মানে সেলের সময় সে আকাশচুম্বী দাম থাকে। অবশ্যই কোয়ালিটিফুল জিনিস, কিন্তু ওই যে পুতুলকে পরিয়ে রেখেছে এই গেঞ্জিটা যদি আমি পরে যাই কোথাও, মানে আমি পরি বা কিন্তু শোরুমে ঝোলানো অবস্থায় যেরকম দেখা যায়, ইউজ করতে গেলে হয়তো এটার ভালো অনেক দিন যায় বা কমফোর্টেবল, কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগে না। কারণ সেম জিনিস দেখা যাবে
এই চাইনিজ দোকানেও পাওয়া যায়। এই যে এটা হচ্ছে আমাদের মতো দোকান, এইখানে গেলে সচরাচর সব ধরনের জিনিসই পাওয়া যায় বাজেটের ভিতরে। তালপাখার পাখাও মানে তালপাতা না, এটা মেবি ওই যে কি তালপাতার মতো যে একটা যে গাছ আছে ওইটারই পাখা, মাত্র 1.5 ইউরো। সব কিছুরই একটা লিমিটেশন থাকে। এই গাছটা কিন্তু অরিজিনালি আমার আছে, কিন্তু এখন দেখেন এই গাছটা কিন্তু প্লাস্টিকও বের করে, আর এত সুন্দর সুন্দর প্লাস্টিকের জিনিসগুলি, আর্টিফিশিয়াল জিনিসগুলি বের করেছে না, একদম অরিজিনালকেও হার মানায় অনেক সময়। তবে প্লাস্টিকের জিনিস আসলে প্লাস্টিকে একটা কেমন জানি বিচ্ছিরি গন্ধ করে, প্লাস্টিক প্লাস্টিক। এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। একদম গোল্ডেন কালার, এটা কিন্তু প্লাস্টিকের না, এটা লোহা বা মেটালের আর কি। হোম ডেকোরেশনের জন্য এই দোকানটা খুবই ভালো আমার কাছে। মোটামুটি এই শোরুমটায় সব জিনিসই পাওয়া যায়। আর এই যে রং বেরঙের মোমবাতি, শুধু না যে রং তা না, বিভিন্ন স্মেল মানে সুগন্ধিযুক্ত এই মোমবাতিগুলি গরমের সময় কিন্তু ঘরের ভিতরে বা শীত যেটাই হোক না কেন একটু অন্যরকম ঘরের পরিবেশটা বা গন্ধটা একটু অন্যরকম। কারণ অনেক সময় দেখা যায় রুম ফ্রেশনার দিলেও গন্ধটা বেশিক্ষণ থাকে না, কিন্তু একটা মোম জ্বালিয়ে রাখি, ঘরটার মতো একদম সুন্দর একটা স্মেল হয়ে যায়, ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে। আমিও নিজেও মাঝে মাঝে তাই করি। এই তো হোম ডেকোরেশনের জিনিসগুলি তো দেখতে তো খুবই ভালো লাগে আমার কাছে, কিন্তু আসলে ভালো লাগলেই তো হবে না, সব ধরনের বাসায় সব ধরনের প্লেসগুলি থাকে না, সুযোগ সুবিধা সব ডেকোরেশনও ওইভাবে করা যায় না। তো ওই শোরুম থেকে বাহিরে চলে এসেছি, কাফে খাচ্ছি, একদম কফি খাওয়ার মানে কফির দোকানটার উল্টা দিকে এই কিকোর শোরুমটা দেখছি। আর ওয়াসি আর নাবাব ভিতরে গিয়ে দেখছে কি অবস্থায় আছে আর কোনটা দাম। তবে এই সামারে এই লিপস্টিকটা নতুন এসে, লিপস্টিক না ঠিক, এটা আসলে লিপ গ্লস, ভালোই লেগেছে, কালারগুলি খুব সুন্দর। আর বললাম না, সব এখানে সব ধরনের প্রোডাক্টগুলি, সামার কালেকশনটা অন্যরকম হয়, এক একবার এক এক রকম হয়, সামারে নতুন কিছু লঞ্চ করে, দেখতে খুবই ভালো লাগে। আর এমনিতে নর্মালি কিকোটা হয়তো, হ্যাঁ কিকো এই শোরুমটা ইটালিয়ান মানে ব্র্যান্ডার ইটালিয়ান ব্র্যান্ড, মিডিল ক্লাস হাই ক্লাস সবই যায়, রিজনেবল দামের মধ্যে পড়ে, প্রোডাক্টও ভালো, মানে ব্যবহার করে শান্তি পাওয়া যায়। কিছু কিছু জিনিস আছে না, যেই জিনিসটা হয়তো দেখা যায় চাইনিজ দোকানে হয়তো একটু কম, কিন্তু কোয়ালিটিফুল কম না, কিন্তু এই শোরুমটায় দেখলাম বেশ ভালোই, আমি সবসময় ইউজ করি, এই জন্যই বলতে পারি যে কিকোর জিনিসগুলি ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে পড়ে। আর আমাদের মেয়েদের তো গহনা দেখলেই একটু মানে টুকি না দিলে হয় না। শোরুমটায় গিয়েছিলাম, একটু টুকটাক দেখে আসলাম। আর এইখানে বেশিরভাগ দোকানেই যেহেতু গোল্ডের দোকানে 18 ক্যারেটের গোল্ড, তাই এটা বিভিন্ন ডিজাইনে থাকে। আমরা বাঙালিরা কিনতে গেলে একটু দোনামোনায় পড়ে যায়, দোমনাতে থাকি যে কিনবো কি কিনবো না, তখন কম্পেয়ার করি বাংলাদেশের সঙ্গে। যে কিন্তু এখন বর্তমান যুগে যে গোল্ডের যে হারে দাম বেড়েছে, এই দামের তুলনায় মনে হয় কি এটাই ভালো। কারণ 18 ক্যারেটের গোল্ডগুলি কিন্তু কি বলে, কালারটা এত সহজে নষ্ট হয় না, কালার গ্যারান্টি থাকে। আর ইটালিয়ানরাও এইগুলি ব্যবহার করে, 22 ক্যারেট বা 22 ক্যারেটের গোল্ড খুব কমই ব্যবহার করে, নষ্ট তো হয় না। তবে কেমিক্যালের উপরে যখন আমরা স্প্রে করব, গোল্ডটাও তো এক ধরনের কেমিক্যালই, এটা যখন বডি স্প্রে করব, কেমিক্যাল লাগাবো, তখন কালারটা তো ডিসকালার হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, কেনাকাটা করে মার্কেট থেকে বের হয়ে গিয়েছিলাম বাসায়। মানে মার্কেটে যাওয়ার আগেই তো দেখেছিলাম হালকা হালকা মেঘ ছিল, কিন্তু মার্কেট থেকে বের হয়ে বুঝতে পারিনি এত কালো হয়ে আছে মেঘ। শুধু এতটুকু দেখেই ভেবেছি যে হয়ে যাবে একটু, মানে মেঘ আস্তে আস্তে হয়তো আমরা চলে যাব বাসায়, বাস হোক বা হেঁটেই হোক। বাসে গেলেও আমাদের যতটুকু সময় লাগে, হেঁটে গেলেও তাই অতটুকু, কারণ শর্টকাট রাস্তা আছে, আমরা শর্টকাট রাস্তা দিয়ে চলে যাই, এই জন্য সময়টা। কারণ আর বাসের জন্য বাস স্ট্যান্ডে গেলেই যে বাস পেয়ে যাব তাও কিন্তু না, কারণ বাসের জন্য তো ওয়েট করতে হবে, টাইম টেবিলটা তো মিলতে হবে। তখন মনে হয় কি 10 মিনিট সময় আছে, 10 মিনিটে আমি হেঁটে চলে যেতে পারবো। কিন্তু ওরে আল্লাহ, বাস স্ট্যান্ডে গিয়ে দেখা গেল এত অন্ধকার হয়ে আছে, বুঝতেই পারিনি যে আকাশে এই সাইডটা, কারণ বিল্ডিংয়ের জন্য দেখা যাচ্ছিল না। তো বাসের জন্য আর অপেক্ষা করিনি, যেমন লেজ গুটিয়ে বাড়ির দিকে চলো আমরা যাই, কারণ বাস আসতে আসতে হয়তো অরিজিনাল কিন্তু এরকম অবস্থা হয়ে আছে।
একদম পুরা অন্ধকার, আকাশ একদম কালো কুচকুচা মেঘ হয়ে আছে, গুড়ি গুড়ি অবশ্য পড়ছে। আমি অবশ্য বাসা থেকে বের হওয়ার সময় ছাতা নিয়ে বের হয়েছিলাম, যে ছাতাটা না, কারণ বাচ্চাদের, আমরা বড়রা যেমন বাচ্চাদেরকে দিতে চাই না, আর বড় মেয়ের এখনও যেহেতু পরীক্ষা শেষ হয়নি, ওকে তো প্রশ্নই ওঠে না ঠান্ডা লাগানোর। 4টা পরীক্ষা আছে 4 দিনের, এই মাসটায় পুরাটাই মোটামুটি চলে যাবে, এই জন্য আর রিস্ক নিইনি। ছাতা মানে পকেটে ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম 2টো ছাতা আর কি। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে মানে এখন আমরা কিন্তু বাসায় চলে এসেছি, এই অবস্থা হচ্ছে, ঝড় পুরো মানে ঝড় তুফান হয়ে গেছে, আকাশে অন্ধকার ছিল, বাতাসের ঝাপটা আমার পুরা পানি ঢুকে গেছে, ভিজে গেছে। আর এই দেখেন কেমন অন্ধকার দেখা যাচ্ছে, বুঝতে পারছেন কিনা জানি না, আমি তো খালি কিছু অনেক দেখতে চেষ্টা করেছি ক্যামেরায় আনার, কিন্তু জানি না কতটুকু দেখা যাচ্ছে। একদম আকাশের যে মানে আকাশে না, সরি, মেঘের যে ঝাপটাগুলি বাতাসে পানির হিসাবে যাচ্ছে, দেখে ভয়ঙ্কর। আর সমস্ত শব্দ, দরজা জানালা কিছুই খোলা যাচ্ছে না। আমি কিছুই করেছি, ঘূর্ণিঝড় হইতেছে নাকি? চারদিকে, তার একদিক দিয়ে 2 দিক দিয়ে যদি খোলা থাকে, ঠাস ঠাস করে বাড়ি খাচ্ছিল দরজা জানালাগুলি। গ্লাসের ভিতর থেকেই আমি একটু করে শ্যুট করে নিলাম, যে দেখি একটু রেখে দিই আমার স্মৃতির পাতায়, আমার চ্যানেলে রেখে দিলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। অনেক ভাগ্য ভালো, আল্লাহর রহম ছিল বিধায় আমরা ঝড় হওয়ার আগেই বাসায় ফিরেছি। বাসের জন্য যদি ওয়েট করতাম তাহলে এইটা পেতাম। আমরা তাড়াহুড়া করে, অনেক তাড়াতাড়ি করে হেঁটে এসে, এক প্রকার তাড়াহুড়া বলতে কি, এক প্রকার দূরের উপরেই ছিলাম। আল্লাহ, তারপরেও আর সূরা পড়তে পড়তে এসেছি, আল্লাহর নাম নিতে, দোয়া ইউনুস পড়তে পড়তে এসেছি। বাচ্চাদেরকেও সবসময় এই জিনিসটাই আমি শিখিয়েছি, যখনই কোনো বিপদে পড়বে তখনই দোয়া ইউনুসের নাম নেবে। দেখতে পাচ্ছেন পাশের বাসায় পতাকাটার কী অবস্থা, কি পরিমাণ ঝড় তুফান হয়েছে। প্রথমে ছিল আমার বারান্দার দিকে, এখন উল্টা দিকে যাচ্ছে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ।